লিবিয়া হয়ে তিউনিসিয়ার দিয়ে সাগর পাড়ে ইউরোপ যাওয়ার সময় নৌকা ডুবে নিহত ৮ বাংলাদেশির মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুরে। আমরা এ নিয়ে একটি খবর সংবাদের শুরুতে আপনাদের দর্শক জানিয়েছি এবং সেখানে আমরা বলছিলাম যে তাদের মরদেহ সুরত হালের পরে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের ৫ জনের বাড়ি মাদারীপুরে আমরা জেনেছি। আমরা এই নিয়ে একটু কথা বলতে চাই মাদারীপুরে আমাদের সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকারের সাথে। প্রদ্যুৎ, একটু জানাবেন যে এই যে মাদারীপুর থেকে প্রতি বছরই, প্রতি মাসে বা প্রতিদিন, প্রতি সপ্তাহে এই যে দালালদের খপ্পরে পড়ে বা দালালদের দৌড়তে এইভাবে মানুষজন যাচ্ছে, মারা যাচ্ছে, তো এই যে যারা ৫ জন মারা গেলেন এদের দালাল চক্র সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা বা তাদের সম্পর্কে ইতিমধ্যে প্রশাসন, পুলিশ খোঁজ খবর করা শুরু করেছে কিনা? হ্যাঁ মনির, আপনি জানেন যে যেই সকল পরিবার থেকে জীবনের ঝুঁকি নিয়ে যারা সমুদ্র পথে ইউরোপের বিভিন্ন দেশে যাত্রা করেন বা যারা যান, তারা সবাই কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্যই তারা এই জীবনের ঝুঁকিটি নেন এবং এক্ষেত্রে অনেকেই সফল হন এবং অনেকেই কিন্তু এক্ষেত্রে তারা জীবন হানি করে বা জীবন দিয়ে কিন্তু আসেন। কিন্তু পরিবারের যারা জীবন দেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের যেই স্বপ্নের ছোঁয়া পায়নি, বরং পরিবারগুলো কিন্তু আরো দিনাগ্রস্ত হয়ে পড়ে। আমি মনে করি বঙ্গবন্ধুর তারা জননেত্রী শেখ হাসিনা তার একজন